সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। বাসি কাজ সব হয়েই গিয়েছে। সকাল সকাল যদি পুজোটা দেওয়া যায় না, মনে হয় যেন পুরো দিনের অর্ধেক কাজ হয়েই গিয়েছে। অনেক দিন পর আজ ভগবানের সেবায় ফুল দিতে পেরেছিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। সকালের নাস্তা কী করবো তাই ভাবছি। তার আগে একটু বিস্কুট মুখে দিয়ে নিলাম। রান্নাঘরে এসে দেখি হাজব্যান্ড দুধ গরম করে দিয়েছে। ও চা বানিয়ে খেয়েছিল, তাই এগুলো এখানে পড়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তার আগে সবাইকে জানাই হ্যাপি হোলি। এই ভিডিওটা আশা করি হোলির দিনে আপনারা পাবেন। আর কে কবে হোলি মানাচ্ছেন জানাবেন। 3 তারিখ না 4 তারিখে যে হোলি বুঝতে পারছি না। এখানে যেখানে আমরা আছি এখানে 4 তারিখেই হোলি মানাবে, তাই 3 তারিখে মানায়নি এরা। ওই বাচ্চারা খেলেছে। আজ সকালবেলা বানাবো একটু চিড়ের পোলাও। তাই চিড়েটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ যে কৌটোটা খালি হয়ে গিয়েছিলো, মানে চিড়ে বাড়ন্ত ছিল, বাড়িতে আনা ছিল কিন্তু কৌটোর মধ্যে ঢেলে রাখিনি, তাই ঢেলে নিচ্ছি। রোজ রোজ রুটি পরোটা ভালোও লাগে না, তাই চিড়ের পোলাওটা আমার মেয়ে খুব পছন্দ, তাই চিড়ের পোলাও বানাচ্ছি। ও আবার সবজি দিয়ে বানালে খেতে চাই, পেঁয়াজ রসুন আর এই বাদাম দিয়ে বানালে অতটা পছন্দ করে না, কিন্তু আজ এইসব দিয়েই বানাবো, বাদাম দিয়েই। সবুজ মটর ক্যাপসিকাম দিলে ও বেশি ভালো খায়। চলো এ দিয়েই খেয়ে নেবে, বাদামগুলো বেছে রেখে দেবে আর কি। তবে সবজি কেটে চিড়েও ধুয়ে নিয়েছি, সব রেডি করে একেবারে গ্যাস জ্বালিয়ে বানিয়ে নেবো তাড়াতাড়ি। সকাল সকাল যদি ওঠা হয় তাহলে কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যতই চেষ্টা করি না, ছুটির দিনে একটু লেট হয়েই যাই। ছুটি থাকলে মাথার মধ্যে চাপটা থাকে না, আর ডিউটি থাকলে না মাথার মধ্যে একটা চাপ হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়। এই যে আমার চিড়ের পোলাও প্রায় রেডি হয়ে গেছে। এই যে থালা সাজিয়ে নিচ্ছি। আমরা যেদিন ছুটিতে বাড়ি থাকি সবাই একটা থালাতেই 3 জনে মিলে খাই, খুব ভালো লাগে এটা। আমার যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে থালা সাজাতে। তাই দেখুন থালাটা সাজিয়ে নিয়েছি। এবার 3 জনের 3টে চামচ নিয়ে খেয়ে নেবো, চলুন। তারপর আসছি আপনাদের কাছে। এই যে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে দুপুরে রান্না জোগাড় দিতে চলে এসেছি। আজ দুপুরে আর ভাত বানাবো না, একটু খিচুড়ি বানাবো। ভেবেছিলাম ওই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো, কিন্তু হাজব্যান্ডের দাঁতে ব্যথার জন্য ও বলল যে মানে পুরি খেতে পারবো না, তাই ভাবলাম আজ একটু খিচুড়ি বানাবো। রোজ রোজ সাদা ভাত, আমার মেয়ে আবার সাদা ভাত ছাড়া অন্য কিছু হলে ঠিক খেয়ে নেয়, কিন্তু সাদা ভাত ওর খুব বলে আমার ভালো লাগে না রোজ রোজ ভাত। তাই ভাবলাম আজ ভাত বানাবো না, একটু ছুটির দিন তো একটু খিচুড়ি বানাই। এরকমই খিচুড়িটা হয়, মানে যেদিন সকালবেলা রুটি হয়, হাজব্যান্ড রুটি নিয়ে চলে যায়, সেদিন খিচুড়ি বানালেও হয়, আমার আর মেয়ের জন্য হয়। তাই ভাবলাম না, আজ সবাই বাড়ি আছে, ছুটি আছে, খিচুড়ি বানাই। তার জন্য সব সবজি গুছিয়ে চলে এসেছি। একটু আলু ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি বানাবো, তার সাথে একটু টমেটোর চাটনিও বানাবো। আমি যেটা ভাবি হয় তার এক উল্টো। ভেবেছিলাম কত সুন্দর যে কড়াইশুঁটির কচুরি বানাবো, কিন্তু আর হলো না। কবে বানাতে পারি দেখা যাক। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই যে সব সবজি ভেজে চাল ডাল সব দিয়ে দিয়েছি। এই 2 রকমের ডাল দিয়েছিলাম, মুগ ডাল আর মসুর ডাল। আতপ চাল দিয়ে খিচুড়ি বানালে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, আর আতপ চাল দিয়ে বানালে না খিচুড়িটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, তাই আতপ চাল দিয়েই খিচুড়ি বানাই। এই যে খিচুড়ি আমার রেডি, আর এদিকে বেগুন ভাজা আলু ভাজাও হয়ে গেছে, শুধু টমেটোর চাটনি হলেই হয়ে যাবে। চলুন দেখাই। এই যে বেগুন ভাজা, আলু ভাজা রয়েছে গোল গোল, আর এখানে পাঁপড় ভাজা। দুটোই পাঁপড় ছিল, তাই ছোট ছোট ভেঙে ভেজেছি।
এই দেখুন, ও বুঝতেই পারে না যে ক্যামেরা অন আছে, তাই চলে এসেছে। ক্যামেরা অন থাকলেও সাধারণত সামনে আসতে চায় না, কিন্তু যে পাঁপড় ভাজা ছিল তা গন্ধ পেয়েছে, আর ও ভেবেছে মা নেই এখন, তাহলে হয়তো ক্যামেরা অফ আছে, তাই চলে এসেছিল। তারপর রান্নাবান্না সেরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। রোজকার কাজ এই রান্না করো, রান্নাঘর পরিষ্কার করো, এই তো আমাদের জীবন। তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যদিও খিদে অতটা পাইনি, লেট হয়েছে ঠিকই, কিন্তু খিদে পাইনি, যেহেতু ওই যে চিড়ের পোলাও বানিয়েছিলাম, তো চিড়ের পোলাও খেলে তাড়াতাড়ি খিদেটা পায় না। এরকম মুড়ি টুড়ি খেলে যদিও বা একটু খিদে পাই, চিড়ের পোলাও তো তাড়াতাড়ি খিদে পাইনি। এই রান্না হয়ে গেলে আর ওটাও মুছে নিতে হয়, কারণ তেলের ছিটা চলে আসে তো। আর রান্নাঘরটা ছোটো, আর ওটা টাঙানোরও জায়গা নেই, তাই ওখানেই রাখতে হয়। অন্য পাশে তো দেওয়াল রয়েছে, কিন্তু আরও তো নলের সাথে অ্যাটাচ থাকে, তাই কি আর করব। ওর ওই জানালার মধ্যে টাঙালে হয়, কিন্তু গ্রীষ্মকালে আবার জানালা খুলতে হয় তো, তাই আর জানালার মধ্যে টাঙাই নিয়ে একটা টুল দিয়ে এখানেই রেখে দিয়েছি। যে তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নেবো, তার জন্য প্লেট ধুয়ে নিচ্ছি। এই 3 জনের 3টা প্লেট ধুয়ে নিয়েছি। চলুন তাহলে দেখাই। খাওয়া দাওয়া করে নিচ্ছি আজ। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই তাড়াতাড়ি করে। এরকমই ছুটির দিনে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আসছি আপনাদের কাছে আবার ফিরে। যে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এঁটো বাসন কোসন সব ধুয়ে নিয়েছি। আর ওই যে ওই জায়গাটা একবার নেতা দিয়ে দিয়েছি এঁঠোটা, তারপর আবার পুরো ঘরটা মুছে নিচ্ছি, কারণ সবজি টবজি কাটা হয় তো মাছি এসে যায়, তাই পুরো ঘরটা আরেকবার মুছে নিই। একবার সকালবেলা হয়ে যায় মোছা, তবুও আরেকবার মুছে নিই, নয়তো মাছি এসে গেলে আর ভালো লাগে না। যদিও এখন মাছিটা আসেনি, গ্রীষ্মকাল যত পড়বে তখন আবার ফিনাইল দিলেও মাছি যেন যেতেই চায় না। আর এই যে নিচে কালোগুলো দেখছেন, এগুলো কত আমি সাবান গুঁড়ি জল দিয়ে ধুয়েছি মেজেছি, কিন্তু তবুও আর যায়নি। তারপর খাওয়া দাওয়ার পর একটা পার্সেল এসেছিল। এটা কি বললেন তো, যে এটা পার্সেল মানে এইটা ছাড়া আমার ভিডিও করা প্রায় অসম্পূর্ণই বলতে পারেন। এই কটা দিন ভিডিও করেছি খুব কষ্ট করে, তাই শেষমেশ ভাবলাম না, একটা কম দামের হলেও অর্ডার দিয়ে দিই, যখন পয়সা হবে তখন না হয় একটা ভালো নেব। তাই এটা মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম। এই কদিন খুব কষ্ট করেই ভিডিও বানিয়েছি। আমি যতটা না খুশি হয়েছি, আমার মেয়ে তার চেয়েও বেশি খুশি হয়েছে এটা দেখে। ও তো প্রথমে বুঝতে পারেনি কি, দেখুন খুলেছি কিন্তু বুঝতে পারছি না কীভাবে কী করব, তাই মেয়ে আমাকে দেখাচ্ছে, মা এই পেপারটা দেখো, এর মধ্যেই রয়েছে কীভাবে কী করবে। চলুন তাহলে অফ ক্যামেরা একটু দেখে নিই। প্রথম জিনিস তো বুঝতে পারিনি। আজ তাহলে ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। নমস্কার।